আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। আমাদের ধারাবাহিক অত্র মসজিদে কোরআনে কারিমের তাফসিরে গত তাফসিরে আমরা যে সূরা থেকে তাফসির করেছিলাম সূরাটির নাম হলো, আমরা কোন সূরা থেকে তাফসির করছিলাম? সূরা আল কিয়ামাহ। মাশাআল্লাহ, আমাদের স্টুডেন্ট আলহামদুলিল্লাহ খুব মেধাবী, মনে আছে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক মেধাকে আরো বাড়িয়ে দিন। আল্লাহ পাক আমাদের সকলের ইলমের মধ্যে বারাকা দান করুন। আজকে যে সূরা থেকে আমাদের তাফসির হবে ইনশাআল্লাহ, সূরাটির নাম হলো সূরা আদ-দাহর। এই সূরার আরো একটা নাম আছে, সেই নামটা হলো সূরা আল ইনসান। এটা দুইটা নাম, সূরা আল ইনসান, সূরা আদ-দাহর। এই সূরার 1 নম্বর আয়াতেই দুইটা শব্দই আছে। প্রথমে আছে হাল আতা আলাল ইনসান, এখান থেকে এই সূরার নাম সূরা আল ইনসান। আবার এই আয়াতের মধ্যে আছে হিনুম মিনাদ দাহার, এখানে আছে আদ-দাহর। এই কারণে কোন কোন কোরআনে কারিমের কপির মধ্যে দেখবেন এই সূরার নাম লেখা আছে সূরা আল ইনসান, আবার কোন কোন কপির মধ্যে দেখবেন নাম লেখা আছে সূরা আদ-দাহর। এই সূরাটি অত্যন্ত ফজিলতময় একটি সূরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুক্রবারের ফজরের সালাতে দুইটি সূরা তেলাওয়াত করতেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনের সালাতুল ফজরে দুইটি সূরা তেলাওয়াত করতেন। কে বলতে পারবেন এই দুইটা সূরা কোন কোন সূরা? কেউ বলতে পারবেন না? জি, একটা হলো সূরা আলিফ লাম মিম তানজিল সাজদা, যেটা হামিম আর সাজদাও বলা হয়, আলিফ লাম মিম তানজিল সাজদা যেটা, এটা। আর একটা হলো সূরা আদ-দাহর। এই দুইটি সূরা ফজরের সালাতে শুক্রবার দিন তেলাওয়াত করা সুন্নাত, কিন্তু বাংলাদেশের অধিকাংশ না 90% মসজিদে তেলাওয়াত করে না। আপনি খুব রেয়ার, খুব কম পাইবেন, খুব কম মসজিদে দেখবেন যে শুক্রবারে ফজরের সালাতে এই দুইটা সূরা তেলাওয়াত করে। অনেক মসজিদে ইমাম সাহেবেরা হাফেজে কোরআন, তো হাফেজে কোরআন তো সূরা এগুলো মুখস্থই আছে, কিন্তু তারপরেও তেলাওয়াত করে না। না করার অনেকগুলো কারণ আছে। তার মধ্যে একটা বড় কারণ, আমাদের দেশের ইমাম সাহেবেরা ফজরের নামাজ যত দেরিতে পড়তে পারে তত খুশি হয়। দেখবেন মানে ফজরের নামাজ পিছাইতে পিছাইতে একেবারে সূর্য উঠার কাছাকাছি নিয়ে গেলে খুব খুশি হয়। তা এখন ধরেন বর্তমানে সূর্য উঠে কয়টায়? 5:10। তো ফজরের জামাত হয় কয়টায়? এখানে 40। অনেক মসজিদে এখনো 50-এও পড়ে, এরকম মসজিদও আছে বাংলাদেশে। তো 50-এ যদি নামাজ শুরু করে, তো 5:10 কি সূর্য উঠে, তো মাঝখানে কয় মিনিট? এই দুই সূরা তেলাওয়াত করতে তো নামাজ লাগবে 25 মিনিট। তো তার তো ফজরের সূর্য ওঠার পরেও আরো 5 মিনিট তেলাওয়াত করা লাগবে। তাহলে আর তেলাওয়াত করবে কিভাবে? এই কারণে এই লম্বা সূরা আমাদের দেশের ইমাম সাহেব হাফেজ হলেও তেলাওয়াত করে না, কারণ তেলাওয়াতে তো সময় নাই। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাতে 60 থেকে 100 আয়াতে কারিমা তেলাওয়াত করতেন। ফজরের সালাতে 60 থেকে 100 আয়াতে কারিমা, 100 আয়াত যদি পড়েন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি খুব দ্রুত গতিতে পড়তেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তেলাওয়াত করতেন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যদি কোনো
মুসল্লি পিছন থেকে ইচ্ছা করত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টা অক্ষর তেলাওয়াত করছেন, শব্দ না, বাক্য না, কয়টা অক্ষর তেলাওয়াত করছেন, এটা যদি গুনতে চাইতেন তো সে গুনতে পারত। অক্ষর পর্যন্ত গণনা করা যেত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টা অক্ষর তেলাওয়াত করছেন। তাহলে এইরকম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি 100 আয়াত তেলাওয়াত করেন তাহলে কতক্ষণ সময় লাগছে ফজরের সালাতে। আবার ফজরের সালাত শেষ করে ফজরের সালাতের পরে জিকির করে তারপরে যখন বের হইতেন ফজরের সালাতের পরে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে অন্ধকারের কারণে আমরা একজন আরেকজনকে চিনতেও পারতাম না। বিষয়টা একটু গভীরভাবে চিন্তা করে দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 100 আয়াতে কারিমার তেলাওয়াত, তারপরে ফরজ সালাত পরে সাহাবায়ে কেরাম কখনো মসজিদ থেকে বের হতেন না। আমরা তো সালাম ফিরানোর আগে দৌড়, কিন্তু সাহাবায়ে কেরাম কখনো সালাম ফিরানোর পরে জিকির না করে সাহাবায়ে কেরাম মসজিদ থেকে বের হইতেন না। তো ধরেন ফরজ সালাতের পরে জিকিরগুলো করতে লাগলো আরো 10 মিনিট, তারপরে বের হইতেন। তারপরে বের হইলেও অন্ধকারের কারণে একজন আরেকজনকে চিনতে পারতেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন শুরু করতেন ফজরের সালাত? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ কোথায় আর আমরা চলে গেলাম কোথায়? আবার দেখবেন একই ফজরের সালাত রমাদানের দিন আসলে একেবারে কোথায় চলে যায়, তখন ওয়াক্ত হওয়ার আগে আজান দিয়ে দেয়। আমি দেখছি অসংখ্য মসজিদে ফজরের ওয়াক্তই হয় না এখনো, কিন্তু আজান দিয়ে দিচ্ছে। তখন মানে কত আগে ফজর পড়বে এই প্রতিযোগিতা শুরু হয়, আর এখন হলো কত পিছনে পড়বে এটার প্রতিযোগিতা শুরু হয়। তাহলে সালাত কি নিজেদের সুবিধা মতো আগানো, নিজেদের সুবিধা মতো পিছানো যায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রমজান মাসে একরকম পড়তেন, রমজানের বাহিরে আর একরকম পড়তেন? আমাদের আরামের জন্য রমজান মাসে আগায় নিলাম, এখন একটু ঘুমাইতে পারবো বেশি, এই জন্য একটু পিছাই দিলাম। এই সুবিধাবাদী ইসলামের মধ্যে নাই। এখন মাগরিবের সালাত আজান দিয়ে শেষ না হইতে একামত, এরকম মসজিদও আমি দেখছি। এখানে মুয়াজ্জিন সাহেব আজান দিছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলি, এখানে আসে মাত্র আল্লাহু আকবার আল্লাহু আকবার, একামত। মাঝখানে যে আজানের পরে দোয়াটা পড়বেন এই সুযোগও নেই। অথচ ওই মসজিদেই আপনার রমাদান মাস আসলে 15 মিনিট পরে মাগরিবের জামাত হয়। তো রমজান মাসে যদি তোমার 15 মিনিট পরে মাগরিবের ওয়াক্ত থাকে, এখন 15 মিনিট পরে থাকবে না কেন? এখন অসুবিধাটা কোথায়? মাগরিবের ওয়াক্ত তো রমজান মাসে যেটা এখনো সেটা, ওয়াক্ত তো চেঞ্জ হয় নাই, একই তো। এখন খাওয়া দাওয়া নাই, তো তাহলে নিজেদের খাওয়া দাওয়ার জন্য আল্লাহ রাসূল এমন কোন হাদিস দেখবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে খাওয়ার জন্য নামাজ 15 মিনিট পিছাই দিয়েছেন, আর অন্য সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আগায় দিয়েছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসে যে টাইমে পড়তেন অন্য সময় এরকম টাইমে পড়তেন। অর্থাৎ মাগরিবের সালাত এত তাড়াহুড়ার কিছু নাই যে আজান দিয়ে মাত্র শুরু করে দিতে হবে। মাগরিবের সালাত আজান দিবেন, আজান দেওয়ার পর আপনার মুসল্লিরা ওযু করতে হবে, আসতে হবে, তাদেরকে কিছুক্ষণ সময় দিতে হবে। অর্থাৎ যে কথাটা আমরা বলছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের দিকে ফিরে আসতে হবে। ফজরের সালাতকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফর্সা করতে বলছেন, আসফিরু বিল ফজর, তোমরা ফজরকে ফর্সা করো। ফর্সা করো মানে কি? ফর্সা করো মানে তেলাওয়াত এত লম্বা তেলাওয়াত করো যাতে তেলাওয়াত করতে 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 ফর্সা হয়ে যায়। বুঝে আসছে? মানে তোমরা শুরুই করবা ফর্সা হইলে। আল্লাহ রাসূল এই কথা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা তেলাওয়াতকে লম্বা করো, ফজরের তেলাওয়াত লম্বা করো। ফজরের তেলাওয়াত লম্বা করলে এমন লম্বা করো যাতে তোমার লম্বা করতে করতে ফর্সা হয়ে যায়। আমরা বুঝছি যে শুরু করতে হবে ফর্সা হওয়ার পরে, অথচ ফর্সা হলে শেষ হবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মধ্যে বরকত, সুন্নতের মধ্যে বেলায়েত, সুন্নতের মধ্যেই আল্লাহর রহমত।
এজন্য যতই সুন্নতের কাছাকাছি হতে পারবো ততই আল্লাহর রহমত আসবে, ততই আমরা আল্লাহ পাকের সাথে বন্ধুত্ব বেলায়েত গাঢ় হবে। অর্থাৎ সুন্নতমুখী জীবনযাপন করতে হবে। তো শুক্রবারে ফজরের 2টা সূরা তেলাওয়াত করা কি সুন্নত? আচ্ছা, শুক্রবারে একটা সূরা তেলাওয়াত করা সুন্নত। কোন সূরা? সূরা আল কাহাফ। আচ্ছা, ফজরের সালাতের সুন্নতে 2টা সূরা দিয়ে পড়া সুন্নত। কোন কোন সূরা? মাশাআল্লাহ, দেখছেন স্টুডেন্ট খুব মেধাবী স্টুডেন্ট, সব পারে। প্রথম রাকাতে সূরা আল কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা আল ইখলাস। মাগরিবের সালাতের সুন্নত 2টা সূরা দিয়ে পড়া সুন্নত, সূরা আল কাফিরুন আর সূরা আল ইখলাস। বিতরের নামাজ 3টা সূরা দিয়ে পড়া সুন্নত, 3 রাকাতে 3টা সূরা। প্রথম রাকাতে সূরা আল আলা, সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা। দ্বিতীয় রাকাতে সূরা আল কাফিরুন, তৃতীয় রাকাতে সূরা আল ইখলাস। এরকম কিছু কিছু সালাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কিছু সূরা সবসময় তেলাওয়াত করতেন। এই সূরাগুলো ওই সালাতে তেলাওয়াত করা সুন্নাত। সূরা আদ-দাহর, এই সূরাটি ছোট সূরা কিন্তু মাদানী সূরা। মাদানী সূরার একটা বৈশিষ্ট্য হলো মাদানী সূরা থাকে লম্বা সূরা, ছোট সূরা কিন্তু মাদানী সূরা কম। ছোট ছোট সূরা যা আছে বেশিরভাগ দেখবেন কি সূরা? মাক্কি সূরা। আর বড় বড় সূরা যেগুলো, সূরা আল বাকারা, সূরা আল ইমরান, সূরা আন-নিসা, সূরা আল মায়দা, এই বড় বড় সূরাগুলো এগুলো সব কি সূরা? মাদানী সূরা। কিন্তু সূরা আদ-দাহর এটা সূরাটা ছোট কিন্তু সূরাটা মাদানী সূরা। তার অর্থ হলো বোঝা যায় যে সূরাটা ছোট হইলেও এটার গুরুত্ব অনেক বেশি। এবং এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শরঈ কিছু হুকুম আহকামও বর্ণনা করেছেন, যেহেতু এটা মাদানী সূরা। আর বেশিরভাগ অংশ জুড়ে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের বর্ণনা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য সূরা থেকে ব্যতিক্রমী ভঙ্গিতে এই সূরাটা নাযিল করছেন। অন্যান্য সূরা নাযিল করতে গিয়ে আল্লাহ পাক প্রথমে হুরুফে মুকাত্তাআত ব্যবহার করেন, আলিফ লাম মিম, আলিফ লাম রা, হামিম, ইয়াসিন, এরকম শব্দ দিয়ে শুরু করেন। আবার কোন কোন সূরা একটা পজিটিভ বাক্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন শুরু করেন, কিন্তু এই সূরাটা শুরুই করছেন প্রশ্ন দিয়ে। আল্লাহ পাক সচরাচর প্রশ্ন দিয়ে আপনার সূরা শুরু করেন না, শেষে যায় প্রশ্ন করেন। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন আলাইসা যালিকা বিকাদিরিন আলা আন ইউহইয়াল মাউতা, প্রশ্ন দিয়ে শেষ করছেন। ফাবি আইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন, প্রশ্ন করছেন। কিন্তু এই সূরাটা শুরুই করছেন আল্লাহ রাব্বুল আলামিন কি দিয়ে? প্রশ্ন দিয়ে। তার অর্থ বোঝা যায় যে এই প্রশ্ন কাদের উদ্দেশ্যে ছুড়ে দিছেন? যেই সময় সূরাটা নাজিল হয়েছে ওই সময় মানুষের মধ্যে এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা চলতেছিল, এবং কেউ এটার পক্ষে কেউ এটার বিপক্ষে যখন তুমুল আলোচনা চলছিল, আল্লাহ রাব্বুল আলামিন তখন এই প্রশ্ন ছুড়ে দিয়ে তাদের কাছে এই বিষয়টা অনুধাবন করার জন্য, চিন্তা করার জন্য, ফিকির করার জন্য আল্লাহ পাক প্রশ্ন দিয়ে এই সূরা শুরু করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। হাল আতা আলাল ইনসান, মানুষের উপরে এমন কি কোনো সময় এসেছে, মানবতার উপরে এমন কি কোনো সময় এসেছিল, হিনুম মিনাদ দাহরে, কালের বিবর্তনে, যুগের বিবর্তনে এমন এক সময়, লাম ইয়াকুন শাইআম মাযকুরা, সে তখন উল্লেখ করার মতো কিছুই ছিল না। তার অর্থ হলো এখানে প্রশ্ন মানে তার উত্তর হইল আসলে কিছুই ছিল। আল্লাহ পাক বলেছেন এইরকম কোনো সময় কি অতিবাহিত হয়েছে মানুষের সময় যে মানুষ কিছুই ছিল না, তাকে গণ্য করার মতো, হিসাব করার মতো, উল্লেখ করার মতো সে কিছুই ছিল। যেমন ধরেন এখন আমরা পৃথিবীতে
যাদেরকে খুব প্রভাবশালী মনে করি, যাদের নাম শুনি, যাদের কথা আমরা সবসময় আলোচনা করি, মিডিয়া খবরে সবসময় যাদের নাম আসে, আজ থেকে 100 বছর আগে, 200 বছর আগে, 300 বছর আগে এদের নাম কি পৃথিবীতে কখনো উচ্চারিত হয়েছে? কেউ জানতো? এরা পৃথিবীতে উল্লেখ করার মতো এদের অস্তিত্বই ছিল না। আবার এখন থেকে 100 বছর, 150 বছর, 200 বছর চলে গেলে পৃথিবীতে কেউ এদের নাম মনে রাখবে না, এদের উল্লেখও করবে না, পত্রপত্রিকাও আসবে না, আলোচনায় আসবে না। লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা, উল্লেখ করার মতো, স্মরণ করার মতো বা গণনা করার মতো এরকম কিছুই ছিল না। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন, আমি তো মানুষকে সৃষ্টি করেছি এমন এক শুক্রবিন্দু থেকে, যেই শুক্রবিন্দুটা আমশাজিন, আমশাজিন মানে মিশ্রিত, বিচ্ছিন্ন, বিক্ষিপ্ত এক শুক্রবিন্দু থেকে আমি এই মানুষকে সৃষ্টি করেছি। নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা, সৃষ্টি করার উদ্দেশ্য হলো নাবতালিহি, আমি তাকে পরীক্ষা করব, পরীক্ষা করার জন্য সৃষ্টি করেছি। সূরা আল মুলকের মধ্যে আল্লাহ পাক বলছেন, কি বলছেন? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যিনি তোমাদের জন্য মওত আর হায়াত সৃষ্টি করেছেন, কেন? তোমাদেরকে পরীক্ষা করবেন। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে অধিক সুন্দর আমল করে, উত্তম আমল করে, এইটা পরীক্ষা করার জন্য তোমাদেরকে সৃষ্টি করছে। মওত সৃষ্টি করেছি, হায়াত সৃষ্টি। এখানে আল্লাহ পাক বলছেন তোমাদেরকে সেই বিক্ষিপ্ত শুক্রবিন্দু থেকে সৃষ্টি করেছি, এই জন্য নাবতালিহি, যাতে আমি ইনসানকে, মানুষকে পরীক্ষা করতে পারি। ফাজআলনাহু সামিআম বাসীরা, সামিআম বাসীরা হলো আল্লাহর সিফাত, কিন্তু আল্লাহর এই দুইটা সিফাত এখানে আল্লাহ পাক বান্দার ক্ষেত্রে ব্যবহার করছেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক সিফাত দেখবেন আল্লাহ পাক বান্দার ক্ষেত্রেও ব্যবহার করছেন। কোরআনে কারীমের অধিকাংশ জায়গায় সামিআম বাসীরা, ওয়া কানাল্লাহু সামিআম বাসীরা, ইন্নাল্লাহা কানা সামিআম বাসীরা, এভাবে আয়াত আসছে। এখানে আল্লাহ পাক বলছেন আমি পরীক্ষা করার জন্য মানুষকে সামিআম বাসীরা বানাইছি, মানে তাকে আমি শ্রবণ শক্তি দিয়েছি, দৃষ্টি শক্তি দিয়েছি। এই শ্রবণ শক্তি আর দৃষ্টিশক্তি দেওয়ার উদ্দেশ্য হলো কি? নাবতালিহি, পরীক্ষা করার। আর এই দুইটার কথা আল্লাহ পাক কেন উল্লেখ করছেন? এই দুইটার মাধ্যমেই আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে পরীক্ষা করবেন। আর প্রথম বলছেন শোনা, তারপরে বলছেন দেখা। তাহলে বান্দা প্রথম শুনবে, তারপরে দেখবে। তাহলে শুধু শোনাও যথেষ্ট না। কিন্তু আমরা তো তাফসীর শুনি বসে থাকেন, আর বাসার যে পড়েন না, যে খালি শুনছেন খতিব সাহেব তাফসীর করছে, শুনি যাই বাসায় বসে দিচ্ছেন। এ শুনলে হবে না, খালি শোনার পরে কি করতে হবে? বাসীরা, বাসার যে সূরা এটা আবার পড়তে হবে। তাহলে যখন দুইটা মিলবে, শোনা আর পড়া, তখন দেখবেন এটা একবারে শক্ত হয়ে ভিতরে বসে যাবে। এবার আর আপনাকে কেউ গোমরা করতে পারবে না। শুধু শুনলে আপনি গোমরা হয়ে যাবেন। কারণ আজকে এখানে তাফসিরে আমার থেকে একটা কথা শুনছেন, কালকে আরেক জায়গায় যাবেন, আরেকজন খতিব সাহেবের কাছে আরেকটা শুনবেন। এখন দেখবেন তো ওই খতিব সাহেবের পাগড়ি আমার থেকে আরো লম্বা, ওনার চেহারা আমার থেকে আরো সুন্দর। তখন আপনি চিন্তা করবেন যে ওই খতিব সাহেবের চেয়ে এই খতিব সাহেবের চেহারা নুরানি চেহারা, এই খতিব সাহেবের পাগড়িটা আরো লম্বা, তাহলে এটা বড় হুজুর, তাহলে উনি যেটা বলছে এটাই ঠিক হবে। আরেকদিন আরেক জায়গায় গেছেন, আরেকটা শুনছেন। আপনি এবার নিজের সিদ্ধান্ত নিতে পারবেন না কোনটা সঠিক কোনটা বেঠিক। এই জন্য শুধু শোনার উপরে থাকা যাবে না, শুনে কি করতে হবে? আপনি আবার দেখাও লাগবে, একটু নিজে পড়াশোনা করতে হবে। তখন যখনই নিজে পড়াশোনা করবেন, এবার আপনি নিজেই বুঝতে পারবেন কোনটা সঠিক।
অনেকে বলে কি কয় এই হুজুরে এক কথা কয়, এই হুজুরে এক কথা কয়, আমরা যাবো কোন দিকে? যাইবেন কোন দিকে? আপনি যাইবেন পড়ালেখার দিকে। হ্যাঁ, আপনি কে কি বলছে যখন দেখবেন যে দুইজনের দুই কথা বলতেছে, দুইজনেরটাই বাদ দিয়ে আপনি এবার সরাসরি যান আল্লাহর কোরআনে কি বলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে, তখন আপনি বুঝতে পারবেন যে আসলে সঠিক, এবং তখন আপনাকে পৃথিবীর কোনো শক্তি গোমরা করতে পারবে না। এই জন্য চোখে আর কানে 6 মাসের রাস্তা। এখানে কান, এখানে চোখ, মাঝখানে জায়গা, এটা কয় মাসে? 6 মাসের রাস্তা। শোনা কথা আর দেখা, দুইটার মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পরীক্ষা করার জন্য বলছেন সামিআন বাসীরা, আমি তাকে শ্রবণ শক্তিও দিয়েছি, দৃষ্টি শক্তিও দিয়েছি, সুতরাং শুনতেও হবে, দেখতেও হবে। এই কারণে আল্লাহ পাক প্রথম আয়াত নাযিল করছেন ইকরা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ পাক প্রথম বলেন নাই ইসমা বিল্লাযী খালাক, ইসমা বলেন নাই, শুনো বলেন নাই, বলছেন কি ইকরা, পড়েন। সুতরাং পড়াটা খুবই জরুরি। এই জন্য মৃত্যু পর্যন্ত পড়ালেখার সাথে থাকতে হবে। এলেম মৃত্যু পর্যন্ত ছাড়া যাবে না, মৃত্যু পর্যন্ত তালেবুল এলেম থাকতে হবে। এবং যত পৃথিবীতে ফিতনা বাড়বে তত এলেমের সাথে শক্ত হয়ে থাকতে হবে, না হয় আপনি ফিতনায় আক্রান্ত হয়ে যাবেন। ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা, অবশ্যই আমি ওই মানুষকে রাস্তা দেখাই দিছি। হাদাইনাহুস সাবিল, আমার রাস্তা কোনটা এটা আমি মানুষকে দেখিয়ে দিছি। হাদাইনাহু, আমি তাকে হেদায়েত দিছি। হেদায়েত আল্লাহ দেন না রাসূল দেন? রাসূলও দেন। আল্লাহও হেদায়েত দেন, রাসূলও হেদায়েত দেন। রাসূলকে পাঠাইছেন কি জন্য? হেদায়েতের জন্য তো পাঠাইছেন। তবে দুই হেদায়েতের মধ্যে পার্থক্য আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হেদায়েত দিবেন সেটা হলো আপনাকে রাস্তাটা খালি দেখাই দিবেন। আপনি জিজ্ঞেস করলেন যে আমি একটা হাউস বিল্ডিং যেতে চাই, কোন দিক দিয়ে যাব? আমি বললাম যে এখান থেকে সামনে যাবেন, মোট পাইবেন, এখান থেকে সোজা যাবেন, তারপরে পাই যাবেন। এটা হলো একটা হেদায়েত। আরেকটা হলো জিজ্ঞেস করছে যে ভাই আমি হাউস বিল্ডিং যেতে চাই, কোনখান দিয়ে যাব? আপনি বলেন যে ভাই আসেন, হাত ধরে নিয়ে গেলেন যে আসেন, একবারে তারা পৌঁছায় দিয়ে আসলেন হাউস বিল্ডিং। নতুন মানুষ ডাইনে বামে দিলে এদিক সেদিক চলে যেতে পারে, একেবারে ডাইরেক্ট পৌঁছায় দিয়ে আসছেন, এটার নামও হেদায়েত। আল্লাহ রাব্বুল আলামিন যে হেদায়েত দেন এটা হলো একেবারে হাতে ধরে পৌঁছায় দেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হেদায়েত দেন এটা হলো রাস্তাটা দেখাই দেন, এমনি এমনি যান, এমনি এমনি যান, সামনে গেলে 3 মোট পাবেন, ডাইনে যাবেন, এখানে গেলে 2টা পাবেন, বামে যাবেন, এইভাবে এইভাবে যাবেন। এটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েত। এই জন্য আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে চাইবেন তাকে আপনি হেদায়েত করতে পারবেন না, হেদায়েত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ রাব্বুল আলামিন যাকে চাইবেন তাকে হেদায়েত দিবেন। এই হেদায়েত মানে একেবারে গন্তব্যস্থলে পৌঁছাই দিবেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দেন, এখানে বলছেন ইন্না হাদাইনাহুস সাবিল, আমি তাকে হেদায়েত দিয়ে দিছি, রাস্তা দেখাই দিছি। এই দেখাই দেওয়া মানে একবারে সঠিক রাস্তা, গন্তব্যে পৌঁছাই দেওয়ার রাস্তা আমি বান্দার সামনে দিয়ে দিছি, স্পষ্ট করে দিছি। কিভাবে দিছেন আল্লাহ পাক? কয়েকটা মাধ্যমে দিছেন। একটা হলো আল্লাহ রাব্বুল আলামিন ফিতরতের মাধ্যমে দিছেন। ফিতরত বুঝেন তো? মানে প্রত্যেক মানুষের ভিতরে আল্লাহ পাক একটা ফিতরত, স্বভাবজাত বিষয় দিছেন। এই ফিতরতের মধ্যে আল্লাহ পাক হেদায়েত দিয়ে দিছেন। এজন্য অনেক সময় মানুষ বিশ্বাস করে ভুল, চিন্তা করে ভুল, কিন্তু তার ফিতরত সঠিক দিক নির্দেশনা করে। আপনি যখন একজনকে জিজ্ঞাসা করবেন ভাইজান আল্লাহ কোথায়, তো সে কি উত্তর দিবে? বলবে যে আল্লাহ সর্বত্র বিরাজমান। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। যখন দোয়া করে, মুনাজাত করে, এখন হাত তোলে কোন দিকে? এখন হে তো এই সময় বলে না রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা
ওয়াফিল আখিরাতি হাসানা, যাতে আল্লাহ চারিদিকে সব জায়গায় হাত ঘুরাইতে হবে না, কিন্তু হাত ঘুরায় না। এখন ঘুরায় না কেন? তার ফেতরত তাকে বলে দিচ্ছে যে তুমি তার কাছে দোয়া করতেছ, উনি কোন দিকে? উপরের দিকে। এটা হলো হেদায়েতের একটা মাধ্যম, হলো ফেতরত। হেদায়েতের একটা মাধ্যম ফেতরত, আরেকটা মাধ্যম হলো আকল। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মধ্যে একটা আকল দিয়ে দিছে। এই আকল দিয়ে বান্দা একটু চিন্তা করলে সে সঠিক হেদায়েত খুঁজে পেয়ে যায়। আরেকটা দিচ্ছেন অনুভূতি। আল্লাহ পাক বান্দার মধ্যে একটা অনুভূতি শক্তি দিচ্ছেন। অনুভূতি শক্তিটা কেমন? বান্দা দোয়া করতেছে, এখন দোয়ার পরে দেখতেছে সে দোয়া কবুলও হয়ে গেছে। তো দোয়াটা কে কবুল করলো, কেমনে কবুল হইল, এটা হলো বান্দার অনুভূতি। অনুভূতি তাকে আল্লাহর সন্ধান দিয়ে দিচ্ছে। এজন্য হেদায়েতের 3 নম্বর মাধ্যম হলো কি? হিস, অনুভূতি। 4 নম্বর মাধ্যম হলো হেদায়েতের আল কুতুব, আল্লাহর পক্ষ থেকে আসমানি কিতাব, জামানি কিতাব। এটাকে আল্লাহ বলছেন হুদাল লিন-নাস, হুদাল লিল-মুত্তাকিন, হেদায়েতের কিতাব। 5 নম্বর আল্লাহর নবী রাসূলেরা। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে হেদায়েতের জন্য এই 5টা মাধ্যম দিয়ে দিয়েছেন সকল মানুষের সামনে। আল্লাহ রাব্বুল আলামিন এই যে হেদায়েতটা দেন, এটা একেবারে পরিপূর্ণ হেদায়েত। তা আল্লাহ পাক বলেন এই হেদায়েত দেওয়ার পরে ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দিয়ে দেন, কিন্তু কাউকে হেদায়েত মানতে বাধ্য করেন না। এই কারণে ইম্মা শাকিরান, সেই চাইলে শুকরগুজারও হইতে পারে, ওয়া ইম্মা কাফুরা, সেই চাইলে অকৃতজ্ঞ হইতে পারে। চাইলে সে আল্লাহর শুকরগুজারি বান্দাও হইতে পারে, আবার চাইলে সে আল্লাহর অকৃতজ্ঞ বান্দাও হইতে পারে। এই যে চাওয়া বান্দার এখতিয়ার, এই জন্য বান্দাকে আমরা বলি যে বান্দা ফুতুল না। বান্দা কি না? বুঝেন না মনে আমার কথা? একটা গান শুনছেন কোনোদিন, যে যেমনে নাচাও তেমনে নাচি, ফুতুলের কি দোষ? এই গান শুনছেন? এটা শিরকি আকীদা, এটা কুফরি আকীদা। হ্যাঁ, বান্দা ফুতুল না, বান্দা ফুতুল না। আল্লাহ যেমনে নাচায় তেমনে নাচে, বান্দা এরকম না। এরকম হলে তো বান্দার বিচারে দরকার নাই, কিচ্ছু দরকার নাই। বান্দার আল্লাহ করাইতেছে সব। তা আল্লাহ যদি করে, তো বান্দার আবার বিচার হবে কেন? আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মধ্যে একটা ইস্তিতাআত, সক্ষমতার একটা শক্তি দিয়েছেন। আল্লাহ ইচ্ছা শক্তি, বান্দার ইচ্ছা শক্তি আছে। বান্দা চাইলে ভালোটাও করতে পারে, বান্দা চাইলে মন্দটাও করতে পারে। এই কারণে বান্দার বিচার হবে। এই জন্য জাবরিয়া, কাদরিয়া এদের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের পার্থক্য হলো এই জায়গায়, যে বান্দা কোনো ফুতুল না, বান্দা কোনো জমুদ না, যে বান্দাকে আল্লাহ যেমনে ঘুরান তেমনে ঘুরেন। বরং আল্লাহ পাক বলছেন ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। বান্দা চাইলে শুকরগুজারও হতে পারে, বান্দা চাইলে অকৃতজ্ঞ হতে পারে। বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত জাহান্নাম দুইটা দেখায়, মাঝখানে দাঁড় করাই দিয়েছেন যে তুমি এই রাস্তায় গেলে জান্নাতে যাবে, এই রাস্তায় গেলে জাহান্নাতে যাবে। বান্দা যদি কয় না আমি জাহান্নামে যাব, যাইতে পারে, বান্দার যাওয়ার এখতিয়ার আছে। বান্দা যদি চায় জান্নাতের রাস্তায় যাবে, বান্দা জান্নাতের রাস্তায়ও যাইতে পারে। ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলান ওয়া আগলালান ওয়া সাঈরা। বান্দা যদি ওই কাফুরা হয়, অকৃতজ্ঞ হয়, হেদায়েত পাওয়ার পরেও যদি হেদায়েত গ্রহণ না করে, আমি এ সমস্ত কাফেরদের জন্য সালাসিলান, সালাসিলান মানে শিকল, এদের জন্য বড় বড় শিকলের ব্যবস্থা করছে। এই শিকল দিয়ে বেঁধে এদেরকে জাহান্নামে নেওয়া হবে। ওয়া আগলালান, আগলালান হলো বেড়ি, ডান্ডা বেড়ি আছে না, ডান্ডা, এর বেড়িরও ব্যবস্থা করছি। ওয়া সাঈরা, তাদের জন্য প্রজ্বলিত আগুনের ব্যবস্থাও আছে। এগুলো হলো কাফেরদের শাস্তি। 3টা শাস্তির কথা আল্লাহ বলছেন, সালাসিলান ওয়া আগলালান ওয়া সাঈরা। ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা। তবে যারা হবে শাকিরান, এদের আরেক নাম হলো, এরা হলো আবরার।
এরা হলো নেককার, এরা হলো দিনদার। এই নেককার মানুষগুলা ইয়াশরাবুনা মিন কাআসিন, এরা বিভিন্ন পান পাত্র থেকে জান্নাতের ভিতরে পান করতে থাকবে, মানে বিভিন্ন ধরনের শরাব আল্লাহ পাক এদের জন্য কাআসিন মানে স্বচ্ছ স্বচ্ছ সুন্দর সুন্দর আপনার পাত্র, গ্লাস, বাটি, বিভিন্ন পাত্র আল্লাহ পাক জান্নাতের মধ্যে ব্যবস্থা করছেন। এইগুলোর থেকে সে পান করতে থাকবে। কোনোটা মধুর শরাব, কোনোটা আপনার শারাবান তাহুরা, পবিত্র শরাব, এক একটা এক এক জিনিসের শরাব। কানা মেজাজুহা কাফুরা, আর এই শরাবগুলোর মধ্যে কাফুর মিশ্রিত থাকবে। কাফুর মানে অর্থাৎ এই আরব দেশে যখন ওই সময়ে এই শরাব বানাইতো, মানে মদ বানাইতো, তখন মদের ভিতরে কাফুর মিশ্রিত করত অত্যাধিক স্বাদের জন্য, মজা লাগার জন্য। তো এই কাফুর, এই জন্য আল্লাহ পাক বলছেন জান্নাতের ভিতরে যে শরাবটা পান করবে এটাও কর্ফুর মিশ্রিত থাকবে, কাফুর মিশ্রিত থাকবে। কাফুর মিশ্রিত কেন? এটা স্বাদটা, মজাটা বাড়ানোর জন্য। আপনার এই যে এই রমজান মাসে মদিনাতে ইফতার করছেন না আপনারা, মসজিদে নববীতে ইফতার করছেন, ইফতার করার সময় দেখবেন ওই যে টক দই দেন একটা, টক দইয়ের সাথে মিশানোর জন্য আবার মশলা একটা দেন না, মশলা এটা মিশাইলে ওই টক দইয়ের কি বাড়ে, স্বাদটা বেড়ে যায়। এজন্য সবগুলো টক দইয়ের সাথে আবার একটা একটা মশলা। তো এখানে শরাবের সাথে আরবেরা এরকম কাফুরের একটা প্যাকেট দিত, যে এটা মিক্স করলে ওই শরাবের স্বাদটা বেড়ে যেত। আইনাই ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহি ইয়াফজ্জিরুনাহা তাফজীরা, এবং সেই জান্নাতের ভিতরে আইনান অসংখ্য ঝর্ণা দ্বারা থাকবে, অসংখ্য ঝর্ণা প্রস্রবণ থাকবে। ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা ওই সমস্ত ঝর্ণা দ্বারা থেকে পান করতে থাকবে। সুবহানাল্লাহ। এখানে ইবাদুল্লাহ বলছেন, আল্লাহর বান্দা। তো আল্লাহর বান্দা তো গুনাহগার, আল্লাহর বান্দা গুনাহগার মানুষের আল্লাহর বান্দা না। কিন্তু যখন আল্লাহ রাব্বুল আলামিন ইবাদুল্লাহ বলেন, আল্লাহর সাথে সম্পৃক্ত করেন, তখন গুনাহগাররা বাদ, তখন শুধু নেককাররা ইবাদুল্লাহ, নেককাররা ইবাদুর রহমান, মানে আল্লাহর সাথে যখন বান্দাকে সম্পৃক্ত করেন। এখানে ইবাদুল্লাহ মানে নেককার মানুষগুলা, জান্নাতি মানুষগুলা। ইউফাজ্জিরুনাহা তাফজীরা, আর অনবরত এই ঝর্ণা দ্বারা প্রবাহিত হতেই থাকবে, মানে কোনোদিন এমন হবে না যে ঝর্ণার পানি বন্ধ হয়েছে। আমরা দেখি না অনেক সময় ঝর্ণা বন্ধ হয়ে যায়, কিন্তু জান্নাতের যে ঝর্ণা দ্বারা এগুলা কখনো বন্ধ হবে না। ইউফুনা বিন নাজরি ওয়া ইয়াখাফুনা ইয়াওমান কানা শাররুহু মুস্তাতিরা, এই ইবাদুল্লাহ যারা হবে, জান্নাতি ইবাদুল্লাহ, জান্নাতি আল্লাহর বান্দা যারা, এদের কিছু বৈশিষ্ট্য আল্লাহ পাক বলেছেন। এদের একটা বৈশিষ্ট্য হলো ইউফুনা বিন নাজরে, এরা মান্নত করলে মান্নতগুলো পুরা করে, মান্নত পুরা করে। মান্নত করা কি বলেন তো দেখি, না মান্নত করা জায়েজ না? না জায়েজ, জায়েজ। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান্নতকে উৎসাহিত করেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাহু লা ইয়াতি বিখাইর, মান্নত কোনো কল্যাণ বয়ে আনে না। ওয়া ইন্নামা ইউস্তাখরাজু বিহি মিনাল বাখিল, মান্নতটা বখিলের থেকে আল্লাহ পাক কিছু সম্পদ বের করেন। এজন্য মান্নতের প্রতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেন। তবে কেউ যদি মান্নত করে ফেলায়, তখন এই মান্নত পূর্ণ করা ওয়াজিব হয়ে যায়। তবে মান্নত আবার দুই রকমের আছে। হারাম জিনিসের মান্নত করে ফেলছে, মান্নতটা যেটা করছে কিসের? হারাম। যেমন ধরেন তার সন্তান অসুস্থ হয়েছে, মান্নত করে ফেলছে আল্লাহ আমার সন্তানটা ভালো করে দেন, অমুক মাজারে একটা ছাগল দিয়ে দিন, শিরকি মান্নত করে ফেলছে। এখন কি এই মান্নত পুরা করা ওয়াজিব? এই মান্নত পুরা না করা ওয়াজিব। এই মান্নত কি করা? না করা। বরং তার ইমানের সমস্যা হয়েছে, ইমান নবায়ন করতে হবে, নতুন করে ইমান আনতে হবে তওবা করে।
এখন এই মান্নত থেকে ফেরত আসবে, প্লাস এই মান্নত যে ভঙ্গ করছে এটার জন্য কাফারা দিতে হবে। বুঝে আসছে? এই জন্য এই মান্নত থেকে ফিরে আসাটা ওয়াজিব। কাফারাটা হবে যে কসম ভঙ্গের যে কাফারা, ওই কাফারাটা 10 জন মিসকিনকে খাওয়াইবে, অথবা কাপড় দিবে, অথবা গোলাম আজাদ করবে, এই যে কাফারাটা আছে ওই কাফারাটা। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ায়াখাফুনা ইয়াওমান কানা শাররুহু মুস্তাতিরা। এই মানুষগুলোর বৈশিষ্ট্য হলো এরা ওই দিনটাকে খুব ভয় করে, কিয়ামতের দিনটাকে খুব ভয় করে। কানা শাররুহু মুস্তাতিরা, যেই দিনের অনিষ্টতা অনেক প্রলম্বিত হবে, অনেক লম্বা হবে, মানে যেই দিনের অনিষ্টতা শেষ হওয়ার মতো না, এরকম দিনটাকে এই ইবাদুল্লাহ যারা, আল্লাহর বান্দা যারা, এরা খুবই ভয় করে। ওয়ায়ুতিমুনা আত-তাআমা আলা হুব্বিহি, এরা মানুষকে খাওয়ায় একমাত্র আল্লাহর মহব্বতে, আল্লাহর ভালোবাসায় আল্লাহর বান্দাদেরকে খাওয়ায়। তাহলে বোঝা গেল মানুষকে খাওয়ানো এটাও জান্নাতি মানুষের বৈশিষ্ট্য। তবে অনেক সময় খাওয়াইও জাহান্নামে যাওয়া লাগে। একটা হলো মানুষের খাওয়াই কোথায় যাবেন? জান্নাতে। জান্নাতি মানুষের বৈশিষ্ট্য আল্লাহ পাক বলেছেন ওয়ায়ুতিমুনা আত-তাআমা আলা হুব্বিহি, আল্লাহর ভালোবাসায় আল্লাহর মহব্বতে এরা মানুষকে কি করে? খাওয়ায়। আল্লাহর মহব্বতে খাওয়াইতে হইলে যেই খাওয়ানির আল্লাহ অনুমোদন দিচ্ছেন সেইভাবে খাওয়াইতে হবে। যেটার অনুমোদন নাই সেটা খাওয়াইলে ওই খাওয়াই আবার জাহান্নামে যাওয়া লাগবে না। যেমন খাওয়াইছেন, আপনি ধরেন বিয়ে করছেন, বিয়ে করার পরে মানুষকে দাওয়াত দিয়ে খাওয়াইলেন, এই খাওয়ানির দ্বারা আল্লাহ সন্তুষ্টি পাইবেন। এই খাবারের নাম কি? ওয়ালিমা। এই খাবারে আল্লাহর পারমিশন আছে। এটা খাওয়াইছেন, আলহামদুলিল্লাহ ভালো। এখন ছেলেরে খতনা করাইছেন, এবার দাওয়াত দিয়ে মানুষের খাওয়াইছেন, এই খাওয়াই জাহান্নামে যাওয়া লাগবে। কারণ আল্লাহ পাক এই খাবারের অনুমোদন দেন নাই, আপনাকে খাওয়াইতে বলেন নাই, বরং ছেলেরে খতনা করেছেন, এটা গোপনীয় জিনিস, এটা লুকাই রাখবেন। আপনি এটার প্রকাশ করতেছেন, ডাক ডোল পিঠে সবাই করতেছেন, শোনো আমার ছেলের কিন্তু এই কাজ করছি। তো এটা তো আরাম, আপনি এটা প্রকাশ করতেছেন, অশ্লীলতার প্রকাশ করতেছেন। এটা আল্লাহ পাক প্রকাশ করতে বলে নাই, এটা খাওয়ানো যাবে না। তারপরে মা বাবা মারা গেছে, আপনি এবার গরু জবাই করি বিশাল আকারে খানা জিয়ারত খাওয়ানো শুরু করলেন। হ্যাঁ, এই যে খাওয়াইছেন এটা আল্লাহর মহব্বতে খানা হয় নাই। কিন্তু যদি আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতে খাওয়ায়, এটা জান্নাতি মানুষের বৈশিষ্ট্য। সেটা হবে অনানুষ্ঠানিক, সবসময় খাওয়াবেন, সবসময়। আজকে 5-4 জন সকালে হাঁটতে গেছেন, ভাই চলেন সবাই রেস্টুরেন্টে যে খাওয়াইলেন, ভাই এখানে যারে পাইলেন খাওয়াইলেন। আর যাদেরকে দাওয়াতে টার্গেট করবেন তাদেরকে খাওয়াইতে হবে বেশি বেশি। ধরেন 5 জন বেনামাজিরে আপনি টার্গেট করছেন যে এই বছর আপনি নামাজি বানান, তো প্রথমে যাই মাত্র নামাজের দাওয়াত দিলে কিন্তু এরা শুনবে না। প্রথম যাইয়ে ভাই চলেন মসজিদে চলেন, নামাজ পড়তে চলেন, আপনার কথা পাত্তাই দিবে না, গুরুত্বই দিবে না। এটা দাওয়াতের কৌশল না। দাওয়াতের কৌশল হলে প্রথম যাই খালি খাওয়াইবেন। এই বেনামাজি 5 জনের আপনি কি করবেন? খালি খাওয়াইতে দেখবেন। খাওয়াইতে খাওয়াইতে কয়েকদিন খাওয়াইছেন, তারপরে একদিন আস্তে করে খাইতেছে, এমন সময় আজান দিতেছে, কোন যে ভাই চলেন একটু মসজিদে চলেন। এখন করবো যে না ভাই আমার তো লুঙ্গি পাক নাই। বেনামাজি সবসময় না পাক, দেখবেন আপনি যখনই করবেন ভাই একটু মসজিদে চলেন, তবু যে কাপড় চোপড় ঠিক নেই, কাপড় চোপড় পাক নাই, এটা তার বড় ওজন। তা আপনি করবেন যে ভাই প্রথম প্রথম নামাজ শুরু করলে কাপড় সমস্যা থাকলে অসুবিধা নেই, চলেন পরে ঠিক হয়ে যাবে। আচ্ছা, এখন এই যে খাওয়াইছেন, খাওয়ানোর কারণে সে কিন্তু এখন আর দেখবেন না করতে পারবে না। খাওয়ানোর একটা লজ্জা আছে, শরম আছে। এখন আপনি বলছেন, সে চলে আসবো, দেখবেন আপনার সাথে মনে চাইতেছে না, তারপরেও কিন্তু চলে আসবো, নাও করতে পারতেছে না। এরপরে মসজিদে এনে আল্লাহর ঘরে হাজির করে এবার আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তোমার এই পথহারা বান্দা তোমারে বলে গেছিল, আমি তোমার ঘর পর্যন্ত আনে দিচ্ছি, এবার সামনের দিকে আল্লাহ তোমার হাতে তুলে দিছি, তুমি তারে হেদায়েত দাও। দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হেদায়েত দিয়ে দিবেন।
তাহলে তারে এই পর্যন্ত আল্লাহ পর্যন্ত ধরাই দেওয়া, আল্লাহর কাছে আনি, এটার মাধ্যম হলো 1 নম্বর মাধ্যম কি? খাওয়াইতে হবে। খাওয়ানোটাকে এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই উৎসাহিত করছেন। এক সাহাবী এসে জিজ্ঞাসা করছেন, আইয়ুল ইসলামে খায়ের, ইসলামের মধ্যে কোন জিনিসটা সবচেয়ে উত্তম? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুতিউমুত তাআম, তুমি মানুষকে খাওয়াইবা। এক সাহাবী এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যে হজ করছি, আমার হজ কবুল হয়েছে, বুঝবো কিভাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার হজের পরে যদি দেখো তুমি মানুষকে খাওয়াইতেছো খালি, তাহলে মনে করবে তোমার হজ কবুল হয়েছে। তাহলে হাজী সাহেবেরা কিন্তু বেশি বেশি খাওয়াইতে হবে। হাজী সাহেব যতজন আছেন খালি দাওয়াত দিয়ে খাওয়াইবেন, সবসময় আমাদের সবাই খাওয়াইবেন। কি বলেন? খাওয়াইবেন মানে আপনার হজ কবুল হয়েছে, এটা বোঝা যায়। কিন্তু খাওয়ান না, তার অর্থ হইলো আপনার হজ ঠিক মতো। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, যে হজ কবুল হয়েছে এটার আলামত হলো তারা শুধু খাওয়ায়। আর কি করে? খালি সালাম দেয়, যাকে পায় চিনে না চিনে সালাম দেয়। এই দুইটা কাজকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ কবুলের আলামত বলছেন। তারপরে কাফেরদের ব্যাপারে আল্লাহ পাক কোরআনে কারিমে অসংখ্য জায়গায় বলছেন, এরা মানুষের খাওয়ায় না। আর আয়াতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এরা মিসকিনকে খাওয়ানোর ব্যাপারে উৎসাহিত করে না। এখানে আল্লাহ পাক জান্নাতি মানুষের কথা বলছেন, ওয়া ইউতঈমুনাত তুআমা আলা হুব্বিহি, আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতে তারা মানুষকে খাওয়ায়, তবে বিশেষ করে মিসকিনান, মিসকিনদেরকে খাওয়ায়। মিসকিন কারা? আচ্ছা, ফকির কারা? ফকির বেশি গরিব না মিসকিন বেশি গরিব? না, ফকির বেশি গরিব। মিসকিন ফকিরের চাইতে কিছু টাকা পয়সা বেশি আছে। মানে সহজ হিসাব মনে রাখবেন, সেটা হলো যে 1 বছর পরিমাণ সময়, তো দেখা গেছে এক ব্যক্তির কাছে এমন পরিমাণ টাকা পয়সা আছে যে সে 6 মাসের বেশি চলতে পারে, 1 বছর চলতে পারে না। এই লোককে বলা হয় মিসকিন। আর যে লোক 6 মাসও চলতে পারে না, এই লোককে বলা হয় ফকির। তাহলে ফকিরের কাছে মিসকিনের কাছে ফকিরের চাইতে টাকা পয়সা বেশি থাকে, এজন্য সবচেয়ে নিঃস্ব হলো ফকির। এটা দেখবেন ওই যে সূরা আল কাহাফের মধ্যে আছে, যে মুসা আলাইহিস সালাম যে খিজির আলাইহিস সালামের সাথে গেছিলেন না, যাওয়ার পরে কয়েকটা ঘটনা ঘটছে না, সেখানে যে 3টা ঘটনা, সেখানে যে খিজির আলাইহিস সালাম একটা নৌকা ফুটা করে দিয়েছেন, এই নৌকার মালিক হলো মিসকিন। তাহলে নৌকার মালিক আবার মিসকিন, তার অর্থ কি? তার অর্থ নৌকার মালিক কিন্তু মিসকিন। তাহলে ওই যুগের একটা নৌকা মানে অনেক দাম, এটা এই দামি সম্পদ আছে, কিন্তু তারপরেও তাকে বলা হয়েছে কি? মিসকিন। তো এই জন্য আল্লাহ পাক বলছেন, প্রথম বলছেন মিসকিনান, এরা মিসকিনদেরকে খাওয়ায়, ওয়া ইয়াতীমান, এতিমকেও খাওয়ায়, ওয়া আসিরান, বন্দিকেও খাওয়ায়। বন্দিকে কেমনে খাওয়ায়? আগে ওই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, খোলাফায়ে রাশেদার যুগে বন্দীদেরকে খানা দেওয়ার জন্য আলাদা তহবিল গঠন করা হতো। ধরেন যারা যুদ্ধে বন্দী হয়ে আসতো, এদেরকে তো খানা দিতে হবে, তো এই খাবারটা কোথা থেকে দিবে? তো এদেরকে খাবার দেওয়াটাও সওয়াবের কাজ, কারণ আপনি কাফের হোক মুশরিক হোক যখন বন্দী করিয়ে আনছেন, এদেরকে তো আর খানা না দিয়ে রাখা যাবে না। আবার অনেক সময় এদেরকে হাতের মধ্যে হাত কড়া পরায় ছেড়ে দেওয়া হতো। বিভিন্ন বাসায় বিভিন্ন জায়গায় যায়, এরাও ফকির মিসকিনের মতো খেয়ে আসতো, মানুষ তাদেরকে খাওয়াইতো। তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এরা আল্লাহর ভালোবাসায় মিসকিনকে খাওয়ায়, এতিমকে খাওয়ায়, বন্দীদেরকেও খাওয়ায়। ইন্নামা নুতিমুকুম লিওয়াজহিল্লাহ, আর এদের বৈশিষ্ট্য হলো এরা খাওয়ায়, তারপরে মানুষকে মনে মনে নিয়ত করে কি, ইন্নামা নুতিমুকুম লিওয়াজহিল্লাহ, আমরা তোমাদেরকে খাওয়াইলাম একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শাকুরা, আমরা তোমাদের থেকে কোনো প্রতিদানও চাই না, কোনো ধরনের শুকরগুজারিও চাই না। এখন খাওয়াই বাইরে দিয়ে চেয়ার টেবিলে বসে দিয়েছেন, ভিতরে ভালো করে খাওয়াইতেছেন, খাওয়াই বাইরে দিয়ে কি চেয়ার টেবিল নিয়ে বসে আছে, খায় বাইরেতে গেলে টাকা দিয়ে বাইরেতে
এই খানা আল্লাহর সন্তুষ্টির জন্য খানা হয়নি। এটা কোনো যাজা তো পাবেই না, বরং গুনাহ হবে। বরং মানুষকে খাওয়াইলে আপনার সামর্থ্য নাই খাওয়ানো, তো আপনি খাওয়াইতে দাওয়াত দিতে গেছেন কেন? আপনি তো এটা ব্যবসার জন্য গেছেন, 10 লাখ খরচ করবেন, 20 লাখ তুলবেন মানুষের। এখন বিয়ে শাদী বিভিন্ন জায়গায় এরকম করে না, এটা ইসলামী শরীয়তে জায়েজ নেই। আপনি সামর্থ্য নাই, খাওয়াইবেন না। আপনি মানুষকে দাওয়াত দিয়ে খাওয়াইবেন, আবার বাইরে হওয়ার সময় টাকার জন্য ধরে রাখবেন। যদি বলেন যে আমি কি বাধ্য করছি না, তা আপনি চেয়ার টেবিল নিয়ে বসছেন কেন? অনেকে শরমে পড়ে দিতে হয়, সবাই দিতেছে, সে না দিয়ে কেমনে যাবে? আবার নাম লেখে, কে কত দিছে, কে কত দিছে, এটাও আবার লেখে। এটা ইসলামে হারাম, এটা জায়েজ নেই। বরং একজন ইমানদার যদি কাউকে খাওয়ায়, ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহ, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। এখন ইমাম সাহেবের দাওয়াত দিচ্ছেন, দাওয়াত দিয়ে খাওয়াইছেন ভালো করে, খাওয়াই লাস্টে দিয়ে কয়, হুজুর আমার বাপ মরে গেছে, মা মরে গেছে, অমুকের এই হয়েছে, অমুকের এই হয়েছে, হুজুর একটু দোয়া করেন। এই দোয়াও চাওয়া যাবে না, তাহলে আপনি ওইটার প্রতিদানের জন্য খাওয়াইছেন। আপনি খাওয়াই দিবেন, তো ইমাম সাহেব তো এমনি দোয়া করবেন। কি দোয়া করবেন? আচ্ছা, কেউ আপনারা খাওয়াইছে, তারপর কি দোয়া করবেন তার জন্য? আল্লাহুম্মা বারিক লাহুম ফীমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম। কেউ খাওয়াইলে, দাওয়াত খাওয়াইলে এই দোয়া করা সুন্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে যে খাওয়াইতেন তাকে এই দোয়াটা করে দিতেন, আল্লাহুম্মা বারিক লাহুম ফীমা রাযাকতাহুম। আল্লাহ তাকে যে রিজিকটা দিয়েছেন, আল্লাহ রিজিকের মধ্যে বরকত দিয়ে দেন। ওয়াগফির লাহুম, আল্লাহ তাকে ক্ষমা করে দেন। ওয়ারহামহুম, আল্লাহ তার উপরে আপনি রহম করেন। 3টা দোয়া, তার রিজিকের মধ্যে বরকত, তার মাগফিরাত, তার রহমত। এই 3টা হইলে আর কিছু দরকার নেই। কোনো ব্যক্তির যদি এই 3টা থাকে, রিজিক যদি বরকত হয়ে যায়, আল্লাহ যদি গুনাহ মাফ করে দেন, আল্লাহ যদি তাকে রহম করে, তো তার আর কি দরকার? তা এখন আপনি খাওয়াইছেন আমাকে, তা খাওয়াইলে আমি তো এই 3টা দোয়াই করবো। এরপর আপনি কইতেছেন না হুজুর আমার অমুক মারা গেছে, অমুক মারা গেছে, এই হয়েছে সেই হয়েছে, আপনি দোয়া করে দেন। তাহলে আপনি আমার থেকে যা যা চাইতেছেন, বিনিময় চাইতেছেন। এখানে আল্লাহ পাক বলছেন খাওয়াইতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা, কোন যাজা প্রতিদান তো চাওয়া যাবেই না। তা আপনারা একটু ধন্যবাদ জানাবে, ভাই এতখানা খাওয়াইছেন, আপনারা একটু ধন্যবাদ, এই ধন্যবাদও চাওয়া যাবে না। হ্যাঁ, শুকুরা। ইন্না নাখাফু মির রাব্বিনা ইয়াওমান আবুসান কামতারিরা, আমরা আমাদের রবের পক্ষ থেকে ওই দিনটাকে খুব ভয় করি, যে দিনটা হবে আবুসান। আবুসান মানে দয়্যিকান, মানে যে দিনটা খুব কঠিন, খুব সংকীর্ণ একটা দিন। কামতারিরা, যেটার কোনো শেষ নাই, লম্বা দিন, কঠিন একদিন, কিয়ামতের দিন। ফাওয়াকাহুমুল্লাহু শাররা যালিকাল ইয়াউমি ওয়া লাক্কাহুম নাদারাতাও ওয়া সুরুরা। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে ওই দিনের সমস্ত অনিষ্টতা থেকে আল্লাহ রক্ষা করবেন। সুবহানাল্লাহ। ওয়া লাক্কাহুম নাদারাতাও ওয়া সুরুরা, এদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন মোলাকাত করবেন, এদেরকে আল্লাহ পাক শুভ্র চেহারা বানাই দিবেন। নাদরা, এদের চেহারাটা আলোকিত, উজ্জ্বল, শুভ্র, হলুদ হয়ে যাবে। ওয়া সুরুরা, এবং আনন্দিত হয়ে যাবে। ওয়া জাযাহুম বিমা সাবারু জান্নাতাও ওয়া হারিরা, তারা যে দুনিয়াতে সবর ধরছে এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতও দিবেন, রেশমি কাপড়ও দিবেন। জান্নাতও দিবেন, আবার রেশমি কাপড়ও দিবেন। কি কারণে দিবেন? বিমা সাবারু, সবরের কারণে। সবর কয় প্রকার? সবর 3 প্রকার। একটা সবর হলো আল্লাহর আনুগত্যের উপরে সবর, আরেকটা হলো আল্লাহর নাফরমানি থেকে সবর, আরেকটা হলো আল্লাহ তাকদিরে যা নির্ধারণ করছেন এটার উপরে সবর। এই 3 সবর করলে আল্লাহ তাকে জান্নাতও দিবেন, ওই রেশমি কাপড়ও দিবেন। মুত্তাকিইনা ফিহা আলাল আরাইক, ওই জান্নাতের ভিতরে বিভিন্ন ধরনের চেয়ারের উপরে হেলান দিয়ে বসে থাকবে। সেখানে কিন্তু এমনি সোজা হয়ে বসবেন না, সবসময় একবারে এমনি হেলান বসবেন জান্নাতের ভিতরে। আল্লাহ যত জায়গায় জান্নাতের বর্ণনা করছেন সব জায়গায় বলছেন আরামদায়ক। হ্যাঁ, মানে আরাম করে একবারে চেয়ারগুলোতে আল্লাহ পাক এমন ভাবে বানাইছেন, এগুলা মুত্তাকিইনা মানে আরামদায়ক জান্নাতের ভিতরে। লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা, এই জান্নাতের ভিতরে কখনো গরম লাগবে না। শামসান, শামসান মানে
কখনো গরম লাগতেছে, এই অবস্থা জান্নাতের মধ্যে কখনো হবে না। আবার এত এসি, এত ঠান্ডা, আপনি থাকতে পারতেছেন না, এবার কম্বল খুঁজতেছেন শীতে। ওয়ালা জামহারিরা, আল্লাহ পাক বলছে জান্নাতের ভিতরে প্রচন্ড শীতও থাকবে না, ঠান্ডাও থাকবে না, আবার একবার গরমও থাকবে না। ওয়াদানিয়াতান আলাইহিম জিলালুহা, আপনি যেখান দিয়ে যাবেন সেখান দিয়ে গাছগুলো ছায়া দিতে থাকবে। সুবহান, জান্নাতের ভিতরে আপনি একটু বাইরে গেছেন, একটু হাঁটবেন, বাকিরা কি অবস্থা আছে বন্ধু বান্ধবরা দেখতে যাবেন, যেখান দিয়ে যাবেন সেখান থেকে গাছগুলো একবারে নিচু হয়ে ছায়া দিতে থাকবে। ওয়াজুল্লিলাত কুতুফুহা তাজলিলা, ওই গাছের ফল দেখে মনে চাইতেছে আপনি খাইবেন, ওই গাছের ফলটা আপনার কাছাকাছি চলে আসবে। হ্যাঁ, আপনি মনে করতেছেন যে এটা একটু খামো, এটা এই খালি ইচ্ছা করছেন, এই গাছটা সহ ফলটা আপনার হাতের নাগালে চলে আসবে। সুবহানাল্লাহ, মানে এটা পারার জন্য যে ওখানে কেমনে এত গাছের থেকে পাইবেন, কেমনে আপনি গাছে উঠতে পারেন না, আবার ভাঙ্গি যেতে পারে গাছ, এই আশঙ্কা, এই ভয় নাই, ওই ফল আপনার কাছে চলে আসবে। ওয়ায়ুতাফু আলাইহিম বিআনিয়াতিন মিন ফিদ্দাহ, তার চতুর্পাশে রৌপ্যের পাত্রসমূহ প্রদক্ষিণ করবে। মানে আপনি যে একটা প্লেট ধুয়ে পরিষ্কার করে আনি খাইবেন, এটাও দরকার নেই, প্লেট আপনার সামনে চলিয়ে ফেদ্দা, প্লেটগুলো হবে রূপার। ওয়া আকওয়াবিন কানাত কাওয়ারির, গ্লাসগুলো, পাত্রগুলো এত স্বচ্ছ পরিষ্কার, মানে এটার ভিতরে একটা সামান্য কিছু থাকলেও এটা এখান থেকে দেখা যাবে। কাওয়ারিরা মিন ফিদ্দাতিন কাদ্দারুহা তাকদীরা, এবং এই স্বচ্ছ পাত্রগুলো হবে রূপের, রূপা দিয়ে তৈরি, এবং কাদ্দারুহা তাকদীরা, পরিমাণ মতো সবকিছু এখানে তৈরি করা আছে, রেডি করা আছে। সুবহানাল্লাহ। ওয়ায়ুসকাউনা ফিহা কাসান কানা মেজাজুহা জানজাবিলা, এমন এমন পানীয় সেখানে পান করবে যেটার সাথে আদা মিশ্রিত থাকবে। জানজাবিলা, জানজাবিল মানে আদা, আদা মিক্স করলে ওই আপনার শরাবের মধ্যে মজাটা, স্বাদটা আরো বেড়ে যায়। এই জন্য আল্লাহ পাক বলছেন জান্নাতের ওই আপনার শরাবের মধ্যে, পানীয়গুলোর মধ্যে আদা মিশ্রিত হয়। আইনান ফিহা তুসাম্মা সালসাবিলা, এবং সেখানে এমন এমন ঝর্ণাধারা থাকবে যেগুলোর নাম রাখা হয়েছে সালসাবিল। সুবহানাল্লাহ। ওয়া ইয়াতুবু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন, আর চারপাশে এমন কিশোরেরা ঘোরাফেরা করবে, এই কিশোরগুলো যুবকও হবে না, কিছুই হবে না, সারা জীবন এরকম থাকবে, এক বয়সে থাকবে। ইদা রাআইতাহুম হাসিবতাহুম লুলুআম মানসুরা, যখন তাদের দিকে তাকাবে তখন তুমি মনে করবে এগুলো তো ছড়ানো ছিটানো মুক্তা। সুবহানাল্লাহ। ওয়া ইদা রাআইতা সুম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা, তুমি যত দেখবা আবার দেখতে মন চাইবে, আবার দেখতে মন চাইবে, কি দেখবা? নাঈমান, জান্নাতের নিয়ামতগুলো, ওয়া মুলকান কাবীরা, বিশাল তোমার সাম্রাজ্য। মানে এক জান্নাতের ভিতরে তোমার দেখতে পাবে চারিদিকে বিশাল জান্নাতের মালিক তুমি। সুবহানাল্লাহ। আলিয়াহুম থিয়াবু সুনদুসিন খুদুরু ওয়া ইস্তাবরাক, এবং এমন এমন পোশাক তোমাকে পরানো হবে, যে পোশাকগুলো হবে ওই যে বেলদানগুলো থাকবে, অর্থাৎ যে গেলমান থাকবে, এখানে গেলমান শব্দ না বলে আল্লাহ পাক বলেন বেলদান, মানে কিশোরেরা। এই কিশোরদের পরনে এমন পোশাক থাকবে যে পোশাকগুলো হবে সবুজ সবুজ রঙের, একবারে উন্নত মানের, আপনার ইস্তাবরাক আর সুন্দুস, দুই ধরনের। সুন্দুসটা হলো এটা থাকবে রেশমি কাপড়ের চেয়ে আরো উন্নত মানের, এটাকে বলা হয় কিং খাপ বস্ত্র। আর ইস্তাবরাক হলো, এটা হলো মখমল, মানে মখমলের মতো সবুজ শুভ্র, অত্যন্ত সুন্দর, দামি। অর্থাৎ আল্লাহ পাক দামি, মূল্যবান বোঝানোর জন্য দুটা শব্দ ব্যবহার করছেন, একটা সুন্দুস, একটা ইস্তাবরাক। এই ধরনের পোশাক তারা পরে থাকবে। ওয়া হুল্লু আসাবিরা মিন ফিদ্দাতিন, এবং রূপার অলংকার তাদেরকে পরানো হবে। ওয়া সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, আর ওই বেলদানরা এসে তাদের রবের পক্ষ থেকে
এই জান্নাতি মানুষগুলোকে শারাবান তাহুরা, পবিত্র শারাব পান করাবে। ইন্না হাযা কানা লাকুম জাযাআন ওয়া কানা সায়ুকুম মাশকুরা, আর বলতে থাকবে এটা তোমাদের জাযা, তোমরা যে দুনিয়াতে সবর ধরছিলে এই সবরের জাযা। ওয়া কানা সায়ুকুম মাশকুরা, এবং তোমরা দুনিয়াতে যে প্রচেষ্টা চালিয়েছিলে, তোমাদের যে জান্নাত পাওয়ার প্রচেষ্টা, এটার প্রতিদান, এটার কৃতজ্ঞতা স্বরূপ আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়েছেন। ইন্না নাহনু নাযালনা আলাইকাল কুরআনা তানজিলা, ও নবী আমি আপনার উপরে কোরআনকে নাজিল করি ধীরে ধীরে, আস্তে আস্তে, পর্যায়ক্রমে। ফাসবির লিহুকমি রাব্বিক, সুতরাং আপনার রবের হুকুমের সামনে আপনি ধৈর্য ধরেন। ওয়ালা তুতি মিনহুম আথিমান ওয়া কাফুরা, খবরদার ও সমস্ত পাপী কাফেরদেরকে আপনি কখনো অনুসরণ করবেন না। ওয়াযকুর ইসমা রাব্বিকা বুকরাতান ওয়া আসীলা, সকাল সন্ধ্যা আপনার রবের নামের জিকির করেন। ওয়া মিনাল লাইলি ফাসজুদ লাহু, রাত্রির কিছু অংশ ওই রবের সামনে আপনি সাজদায় অতিবাহিত করেন। ওয়া সাব্বিহু লাইলান তাবিলা, দীর্ঘ রাত পর্যন্ত আপনি তাসবিহ পড়েন। ইন্না হাউলাই ইউহিব্বুনাল আজিলা, এই মানুষগুলো সব সময় তাড়াতাড়ি কোনো কিছু পাওয়াকে খুব পছন্দ করে। ওয়ায়াদারুনা ওয়ারাআহুম ইয়াওমান সাকিলা, আর তাদের সামনে যে কঠিন এক দিন অপেক্ষা করতেছে সেই দিনকে তারা এড়িয়ে চলে, সেই দিনের কথা মনেই নেই। মানে সবসময় সামনে যেটা পায় এটা পাওয়ার জন্য আগ্রহী থাকে, কিন্তু সে কিয়ামতের দিন সম্পর্কে একেবারে উদাসীন। নাহনু খালাকনাহুম ওয়া শাদাদনা আসরাহুম, আমি তো তাদেরকে সৃষ্টি করেছি এবং তাদেরকে আমি শক্ত করে বেঁধে নিব। ওয়াইদা শিনা বাদদালনা আমসালাহুম তাবদীলা, যখন আমি চাইব তখন তাদের দৃষ্টান্ত তাদেরকে পরিবর্তন করে দিব, মানে তাদেরকে পরিবর্তন করে অন্য ধরনের বানিয়ে দিব। অর্থাৎ জাহান্নামীদেরকে যখন জাহান্নামে দেওয়া হবে সবসময় এক ধরনের থাকবে না, বারবার তাদেরকে পরিবর্তন করা হবে। ইন্না হাযিহি তাযকিরাহ, এই কোরআনে কারীম হলো তোমাদের জন্য একটা উপদেশ বাণী, স্মারক গ্রন্থ। ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি সাবিলা, সুতরাং যে চাইবে তার রবের পথ সে গ্রহণ করতে পারে। ওয়া মা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ, তোমরা যা কিছু চাও না কেন তোমাদের চাওয়া কিছুই হবে না যতক্ষণ পর্যন্ত না আল্লাহ রাব্বুল আলামিন চাইবেন। ইন্নাল্লাহা কানা আলিমান হাকীমা, আল্লাহ রাব্বুল আলামিন মহা জ্ঞানী, মহা হিকমতের মালিক। ইউদখিলু মান ইয়াশাউ ফি রাহমাতিহি, তিনি যাকে চান তাকে তার রহমতের মধ্যে প্রবেশ করান। ওয়াজ-জালিমিনা আ'আদ্দা লাহুম আযাবান আলীমা, আর জালেমদের জন্য আমি প্রস্তুত করে রেখেছি, ব্যবস্থা করে রেখেছি মহান কঠিন আযাব, বেদনাদায়ক আযাব। এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আদ-দাহার শেষ করেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এখানে আল্লাহ পাক যেই জান্নাতের বর্ণনা দিয়েছেন, আল্লাহ পাক আমাদের সবাইকে সেই আসহাবুল জান্নাত হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে জান্নাতে একত্রিত হওয়ার, মিলিত হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই ইবাদুল্লাহ যাদের বৈশিষ্ট্যগুলো বর্ণনা করছেন, এই জান্নাতি মানুষের বৈশিষ্ট্যগুলো আল্লাহ পাক আমাদের মধ্যে তৈরি করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া যতদিন বাঁচিয়ে রাখেন, ইসলামের উপরে বাঁচিয়ে রাখেন। দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আল্লাহ পাক ঈমানের সাথে বিদায় নেওয়ার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।